সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স, ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় মাধ্যমিক এবং সংযুক্ত ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজে জিও বলতে কি বোঝায়। সম্মানিত ভিউয়ার্স, যারা এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনাল অথবা স্বতন্ত্র টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কিংবা সংযুক্ত এসএসসি ভোকেশনালগুলোতে চাকরি করবেন, যেগুলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, এই সকল প্রতিষ্ঠানে একটি সমান বিষয় হলো, সেটা হলো জিও হলো, জিতে হলো গভর্নমেন্ট, ওতে হলো অর্ডার। অর্থাৎ সম্মানিত ভিউয়ার্স, যখন কোনো একটি গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবো, তখন দেখবেন যে এই পদটি এমপিও, কিন্তু এমপিও হলেই কারিগরি শিক্ষা বোর্ডের যে পদগুলো, সেগুলো কিন্তু জেনারেল সহ, মানে বাংলা, ইংরেজি, গণিত, ইলেকট্রিক্যাল ওয়ার্ক সহ, অর্থাৎ কারিগরি বোর্ডের অধীনে বেতনভুক্ত কর্মকর্তা কিংবা কর্মচারী হলেই সেই ক্ষেত্রে আপনার ওই পদের পাশে গভর্নমেন্ট অর্ডার বা জিও আছে কিনা সেটা কিন্তু প্রতিষ্ঠান প্রদানে জিওর জন্য অর্থ মন্ত্রণালয় থেকে একটি কাগজ আনা লাগে। এটার বলা হয় জিও, অর্থ মন্ত্রণালয় বেতনের অর্ডার। এই কাগজটা যে সকল প্রতিষ্ঠান আনবে, সেই সকল প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা যাওয়ার সাথে সাথে আপনার বেতনভুক্ত হতে পারবে। আর যারা এটা না আনবে, পদ এমপিও থাকলেও তারা কিন্তু বেতন পাবে না। অনেকে ভাবেন যে গণবিজ্ঞপ্তি যেহেতু এমপিও পদ দিয়েছে, তো সেই হিসেবে যদি আমি কারিগরি স্কুল কলেজ বা সংযুক্ত দাখিল কারিগরি কিংবা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এমপিওভুক্ত কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী হই, তাহলে সেক্ষেত্রে আমার আর কোনো সমস্যা হবে না। বিষয়টি এরকম নয়। আপনার এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতেও, চতুর্থ গণবিজ্ঞপ্তি আমরা অনেক প্রার্থীকে দেখেছি এই ধরনের সমস্যায় পড়েছে। আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যে সামনে আসিতেছে, সেই গণবিজ্ঞপ্তি কিংবা আগামীতে যারা আবেদন করবেন এই গণবিজ্ঞপ্তিতে কিংবা একটি প্রতিষ্ঠানে দেখবেন কারিগরি বোর্ডে মানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার ইচ্ছা রয়েছে বা ভবিষ্যতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করবেন কিংবা বাংলা, ইংরেজি, গণিত বা জেনারেল পদে চাকরি করবেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যে প্রতিষ্ঠানে এমপিও আছে ঠিক আছে, কিন্তু এমপিওর পাশাপাশি জিও আছে কিনা। আর জিও না থাকলে আপনি যদি লক্ষ টাকাও ঘুষ দেন, তবু ওই প্রতিষ্ঠানে এমপিও দেওয়ার ক্ষমতা স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরও নেই। আপনি বিষয়টি একটু স্বাভাবিক বুঝে নিন যে যারা স্কুল পর্যায়ে 2তে অর্থাৎ দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা আমরা যারা বলি এইচএসসি ভোকেশনাল বা বিএম ভোকেশনাল, যেটাই বলেন না কেন, এগুলোর কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যখন আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন কিংবা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে 3য় শ্রেণী বা 4র্থ শ্রেণী কর্মচারী হবেন কিংবা ওই প্রতিষ্ঠানে আপনার অন্যান্য পদে যুক্ত হবেন যেগুলো কমিটি নিয়োগ নেওয়ার ক্ষমতা রয়েছে, এই সকল কাজে আপনার জিও আছে কিনা। জিতে হলো গভর্নমেন্ট, ওতে হলো অর্ডার। গভর্নমেন্ট অর্ডার অর্থাৎ এমপিও পদের পাশাপাশি ওই পদে বেতন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতিপত্র আছে কিনা সেটা দেখে অবশ্যই আবেদন করবেন। না হলে ওই প্রতিষ্ঠানে আবেদন করার পরে কিন্তু আপনার 2-2.5 বছরের মধ্যে কোনো বেতন হবে না। এবং যে পর্যন্ত জিওর কাগজপাতি ঠিকঠাক না করতে পারবেন এবং জিও ফি পরিশোধ না করতে পারবেন এবং জিও দেওয়ার উপযুক্ত যদি অর্থ মন্ত্রণালয় যে পর্যন্ত না মনে করবো, সে পর্যন্ত কিন্তু আপনি বেতনভুক্ত হতে পারবেন না। আর 2-2.5 বছর পরে আপনি বেতনভুক্ত হলেও এই 2.5 বছর বা 3 বছরে যে পরিশ্রম করলেন তার কিন্তু বকেয়া বেতন পাবেন না। তাই জিও ছাড়া কোনো প্রতিষ্ঠানে কোনো গণবিজ্ঞপ্তিতে কেউ আবেদন করবেন না এবং কারিগরি প্রতিষ্ঠানে আবেদন করার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে সবাই আবেদন করবেন। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়টি দেখে আবেদন করবেন। যাদের কাছে এই ভিডিওটি পৌঁছবে তারা বেঁচে যাবেন, যাদের কাছে পৌঁছবে না তারা কিন্তু ওই জিওর কারণে একেবারে তাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হবে। তাই বলি, যারা আপনাদের কারিগরিতে আবেদন করবে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে তাদেরকে জানানোর অনুরোধটা আপনাদের কাছে আমরা রাখলাম। ভোকেশনাল টিভির পক্ষ থেকে এই অনুরোধটা অবশ্যই আপনারা রাখবেন, কারণ আমরা চাই না কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এসে একজন ট্রেড ইন্সট্রাক্টর কিংবা সহকারী শিক্ষক কিংবা 3য়-4র্থ শ্রেণীর কর্মচারীরা এখানে এসে এটি বিপদগ্রস্ত হোক কিংবা দূরে যেয়ে এই সমস্যার সম্মুখীন হোক। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।